তুমি যা জানো না তা নিয়ে কথা বলবে না, একদম কথা বলবে না। তুমি কিচ্ছু জানো না। জানি না। না, আমি জানি না। না, বাংলাদেশে আমার দাদুর নামে একটা মস্ত রাস্তা আছে, তুমি কিছুই জানো না। বাংলাদেশ দেখতে যাচ্ছে, বাগবাজারে তুমি যাও না, আমার 7 মহলা বাড়ি দেখতে পাবে। 7 মহলা? 7 মহলা? আপনার এই প্রথম থেকে কইতেছিলাম যে এই ঘটিরে আমার কাঁধে চাপাইয়া দিবে। একই কথা বলেছি আপনাকে, কোন ইস্ট বেঙ্গলের সাপোর্টারকে আপনি আমার 4 আঙ্গুল বাদ দিয়া। কি 1 মিনিট, দ্বন্দ্বটা কি নিয়ে একটু জানতে পারি কি? আমি এই ব্যাগগুলো না পাও। রানে খুশির তুফান উঠেছে। তুই একই রয়ে গেলি। বয়স যতই হোক না কেন, বুড়ো আমি হচ্ছি না। সে তো দেখতেই পাচ্ছি। কেমন আছিস? কেমন দেখছো বলো? মনে হচ্ছে এক্ষুনি এসে আমার পাশে বসে যাবি আর কলেজের সবাইকে তাক লাগিয়ে দিবি। লাবণ্য দত্তর পাশে বসলো এই ছোকরা কে? হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ, দারুণ। এসো এসো এসো। ঢোকার সময় সাইনবোর্ডটা দেখলাম। সাইনবোর্ডটা কিন্তু খুব মজার। কার আইডিয়া? তোর? এই জায়গাটা যার, তার বিচিত্র উদ্ভট সমস্ত খেয়ালের ওইটি একটি নিদর্শন। কি নাম তার? তার নাম অমিত রায়। তা বাবুর সে নাম পছন্দ নয়, তিনি নিজেকে বলেন অমিত রে। ওকালতি করলে খুব নাম করতেন। চলো, দাঁড়িয়ে গেলে কেন? এসো। ওই তো, এসো। শেষের গল্প শুরু আলাপ করিয়ে দিই। অমিত রে এখানকার নাম কেউ আসতে মালিক, আর ইনি লাবণ্য দত্ত, আমার দিদি। শেষের গল্প শুরু যদি আপত্তি না করো, তোমার নামটা একটু ছেঁটে দেব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই দেখো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজমন্ত্রের মতো, কারোর কাছে ফাঁস করতে নেই। এই থাকবে আমার মুখে আর তোমার কানে। এইসব এসি গুলো মানে ঠিকঠাক আছে তো? কেয়ারটেকারের ভূমিকায় অভিনয় না করেও কুশল জানা যায় বলে তো জানি। সামান্য কুশলের পরোয়া আমরা কবে করেছি? আমি ভালো আছি, আমার শরীর ভালো আছে, এখানে আমি খুব আরামে আছি, আমার কোনো অসুবিধে হচ্ছে না, বরং হাত পা চড়িয়ে দিব্য আছে। কেতকের কথাটা শুনলাম। হ্যাঁ, সে পালিয়ে গিয়ে আমার হাত থেকে নিস্তার পেয়েছি। শোভন? সে তারও আগে চলে গেছে, আমাদেরই শুধু রয়ে যাওয়া আছে। তারা চলে যায়,
আছি এখন। এসো। খাওয়ার সময় দেখা হবে। ইনি হচ্ছেন বটুক বাবু, নমস্কার। ইনি ইন্দ্রবাবু, নমস্কার। ইনি মিস্টার সেন, নমস্কার। নমস্কার। ইনি নবকৃষ্ণ বাবু। নমস্কার। নমস্কার। ইনি জানেন না এমন কোনো জিনিস কিন্তু নেই। আচ্ছা, আপনি কবে থেকে অক্সফোর্ডে পড়াচ্ছেন? 78 থেকে। আমি তো তার আগের বছরই রিজাইন করলাম। হ্যাঁ, মানে তুই করে আমার দেশের কথাটা মনে পড়লো না, যে মানে মনটা খারাপ হয়ে গেছে। রাত বাড়লে এই সমস্ত সিমটম গুলো বাড়ে। আপনারও কাশিটা বড্ড বাড়ে, ওই ব্রাইনিয়া খান। আচ্ছা, আপনার হাতে একটা নিবারণ চক্রবর্তীর বই দেখছিলাম না? আগে হ্যাঁ, আপনি পড়েন? হ্যাঁ, পড়ি। আসলে ওই একজনই তো কবি আছেন যিনি বারবার নিজেকে বদলাতে থেকেছেন। কই হে অমিত রে? আর কি করব, দল বেঁধে যখন আক্রমণ, হাত তুলে দিলাম। এত বছর পরেও আত্মপ্রকাশে এত ভয়, এরকম সচরাচর দেখা যায় না। এত বয়সেই তো সত্যি সত্যি ভয় পাওয়া উচিত। শুনতে পাই আমরা নাকি সর্বক্ষণ আজকাল সার্ভেলেন্সের আন্ডারে আছি। কেমন আছো? প্রায় 5 বছর হয়ে গেল। আর লিখবে না? দেখো, লিখবো কিনা তা কি আমি জানি? সে তো জানে নিবারণ চক্রবর্তী, দায়িত্ব তার। আসলে কিরকম একটা যেন থমকে গিয়েছি, জানো। একটা গল্পে পড়েছিলাম যেখানে একটা লোক একটা অন্ধকার গর্তের মধ্যে পড়ে গিয়েছে, তারপর মুরাকামি। এই তো দেখো, অথচ লোকে ভাবে অমিত রেকে থামিয়ে দিতে পারে এমন লোক নেই। বলো, কি বলছিলে? তুমি বলে দাও না শেষটা, তোমার তো সবই জানা। কে বললো আমি জানি? কত কিছু অজানা থেকে গেছে। যেমন যেমন তোমার পরের বই কবে লিখছো? লিসি কেমন আছে? তোমার বর্তমান প্রজেক্ট কি? আর এই হঠাৎই পুরোপুরিদের বেশ কেন? প্রথমটার উত্তর তো দিয়েই রেখেছি। দ্বিতীয়টা হলো সে আমেরিকায়, এক মেয়ের মা। তৃতীয়, কুহুর সঙ্গে তোমার একটু পরই আলাপ হবে। এবং সবশেষের যে প্রশ্ন, তার উত্তরে আমি বলতে পারি, আমার মতো একটা আদ্যপান্ত অগোছালো লোকের কাছে তুমি কি আর কিছু আশা করেছিলে? আশা করেছিলাম যে কোনোদিন যদি তোমার সঙ্গে আমার আবার দেখা হয়, তাহলে অন্তত একবারের জন্য তোমার বাগ্মিতার সামনে দাঁড়িয়ে আমার মনে হবে যে যাক, আমি বা কম কিছু। এটা তো আমার মনে হওয়ার কথা, তাই কি? তাই নয়? এই ধরো না, কি অপূর্ব কৌশলে তুমি আমার সব খবর জেনে নিলে, কিন্তু একবারের জন্য বললে না
তুমি কেমন আছো? তোমরা এখানে? আরে কখন থেকে খুঁজছি। চলো, শুরু হয়ে গেছে। কোথায়? রিহার্সালে। চলো চলো, এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।